প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং সেখানে ডাকসুর ভিপি হিসেবে নুরুল হক নূর উপস্থিত হয়েছিলেন এবং আমরাও প্রতিমধ্যে ছিলাম। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, নুরুল হক নূরকে ছাত্রলীগ চারিপাশ থেকে মৌমাছির চাকের মতন তারা নুরুল হক নূরকে একদম খেয়ে ফেলবে এরকম একটি অবস্থা, এবং তারা ঘুষি দিচ্ছে। তাদের হাতে অস্ত্র ছিল, রড ছিল, তাদের হাতে লাঠিসুটা ছিল, সেগুলো দিয়ে তারা নুরুল হক নূরকে অতর্কিতভাবে হামলা করছে এবং সেখানে যারাই নুরুল হক নূরকে সেভ করতে যাচ্ছে তাদেরকেই তারা হামলা করছে, রক্তাক্ত করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নুরুল হক নূরের মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে এবং সেখানে গোজ দিয়ে রাখা হয়েছে যাতে করে রক্ত না বের হয়। তার কয়েকটা দাঁত ভেঙে গিয়েছে, ঠোঁট ফেটে গিয়েছে এবং একই সাথে নুরুল হক নূরের কানের পর্দা পর্যন্ত ফেটে গিয়েছে। তার মাথা দিয়ে অসংখ্য জায়গা থেকে রক্ত বের হচ্ছে এবং তার পুরো শরীরটা থেতলে দিয়েছে। আজকে দেখেন যে আমরা কেন গিয়েছিলাম ক্যাম্পাসে, বুয়েটের 34 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং একই সাথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আপনারা দেখেছেন যে সেখানে একজন শিক্ষার্থী রেজাউল করিম, তাকে নির্মমভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা করেছে এবং একই সাথে সারা দেশে ভিন্ন মতের মানুষের উপর যে দমনপীড়ন, হামলা, মামলা, নির্যাতন চলছে, এই হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদে আজকে ছাত্র অধিকার পরিষদ প্রোগ্রাম ডেকেছিল এবং এই প্রোগ্রামটি আজকে যখন রাজু ভাস্কর্যে যায় তখনই ছাত্রলীগ সেখানে লাঠিসুটা দিয়ে অতর্কিতভাবে হামলা করে। আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আজকে ছাত্রলীগ মরে মরে অবস্থান নিয়েছে, তাদের হাতে অস্ত্র, চাপাতি, লাঠিসুটা রয়েছে এবং তারা হামলা করবে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিল। গতকাল আপনারা দেখেছেন কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। নুরুল হক নূরের বাসার 3টা দরজা ভাঙা হয়েছে এবং নুরুল হক নূরের বাসায় ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সভাপতি বিনিয়ামিন মোল্লা ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি অন্যায় এবং ভিত্তিহীন মামলায়। আমরা দেখলাম যে ডিবি প্রধান তিনি আজকে বক্তব্য দিয়েছেন যে বিনিয়ামিন মোল্লা নাকি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত দেখলাম না সেই বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ হাজির করতে, এবং সেই বক্তব্যের প্রেক্ষিতেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। মূলত আপনারা জানেন যে একটি ভুয়া এবং মিথ্যা মামলা, আমাদের কার্যালয় ভাঙচুরের মামলা, আমাদের কার্যালয় একটি পক্ষ তারা সরকারের পরামর্শে দখল করে রেখেছে এবং সেই কার্যালয়ে আমরা ঢুকতে গিয়েছিলাম। সেই মামলায় আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন, এইখানে কথা বলেন না কেউ আশপাশে, সেই মামলায় আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানেই শেষ নয়। বিনিয়ামিন মোল্লার আব্বাকে গত রাত 8টার সময় মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। আজকে স্বাধীন বাংলাদেশে দেখেন যে আজকে সন্তানের জন্য সন্তান রাজনীতি করে, এই কারণে বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে এবং একই সাথে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, তাকেও গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ভোর 5টার সময় বিনিয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম এবং নাজমুল হাসানকে ডিবি পুলিশ ছেড়ে দেয়। আজকে আমরা দেখলাম ডিবি প্রধানের বক্তব্য, তার বক্তব্য আসলে আমি শুনেছি, তার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি ছাত্র অধিকার পরিষদ, আপনি গণ অধিকার পরিষদ সম্পর্কে একটু অ্যানালাইসিস করেন। ছাত্র অধিকার পরিষদের একজন নেতাকর্মীও এখনও পর্যন্ত কারোর মাথায় পিস্তল ঠেকায়নি, চাঁদাবাজি করে নাই, লুটপাট করে নাই, ধর্ষণ করে নাই। সুতরাং আজকে যখন ছাত্র অধিকার পরিষদ যখন ক্যাম্পাসে সহাবস্থানের কথা বলছে, যখন ক্যাম্পাসে তারা বলছে শেখ হাসিনার পতন চাই, তখন ছাত্র অধিকার পরিষদের সর্বোচ্চ নেতাকে গ্রেপ্তার করেছে। মাস ধরে সারা বাংলাদেশে 37টি বিরোধী দল যখন সারা বাংলাদেশে সরকার বিরোধী একটি শক্ত আন্দোলন গড়ে তুলছিল, তখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই রকম কোনো আন্দোলন গড়ে ওঠেনি। সেই প্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় 30শে জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে যে বিরোধী 37টি দল এক দফা আন্দোলন করছে, সেই আন্দোলনে ছাত্র সমাজের পক্ষ থেকে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়
দুপুর 12টায় একটি কর্মসূচি পালন করি। সেই কর্মসূচি পালন করি এবং একই সাথে সকল ছাত্র সংগঠনগুলোকে সকল শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর ছাত্র ঐক্য গঠনের আহ্বান জানাই এবং এই আহ্বানের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের নানা ধরনের হুমকি দামকি গোয়েন্দা সংস্থা থেকে নানা ধরনের হুমকি দেওয়া হয় যে ছাত্র অধিকার পরিষদ এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন গড়ে তোলে তাহলে তোমাদের কাউকে রক্ষা করা হবে না। এবং এর প্রেক্ষিতে আপনারা দেখেন যে সরকার যে শান্তি সমাবেশ করে সেই শান্তি সমাবেশকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিম শান্তি সমাবেশে হত্যা হয় এবং একই সাথে বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালায় এবং আমরা তখন এই প্রেক্ষিতে আজকে বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের যে 34 জন শিক্ষার্থী আটক হয়েছিল সেই শিক্ষার্থীদের মুক্তি এবং বিরোধী দলের উপর দমন নিপীড়ন যে নির্যাতন চলছিল তার প্রতিবাদে এবং গতকালকে ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরের বাসায় ডিবি অভিযান চালিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লাকে যে নৃশংসভাবে তাকে উঠিয়ে নিয়ে আসছে তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল এবং একদিন আগে ছিল, কিন্তু ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একই জায়গায় রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা কর্মসূচি দেয় এবং শুধু সেটাই নয়, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা আমাদেরকে জানিয়েছিল তারা শহীদ মিনার এবং প্রতিটি মোড়ে মোড়ে একই সময় কর্মসূচি দিয়ে ছাত্র অধিকার পরিষদকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার একটি ঘোষণা দেয়। আপনারা জানেন যে আমরা সেই তাদের হুমকিকে চ্যালেঞ্জকে মোকাবেলা করে সাহস নিয়ে অর্থাৎ এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে আমরা যখন প্রবেশ করি ডাকসুর বিপির নেতৃত্বে যখন আমরা রাজু ভাস্কর্য ক্রস করতেছিলাম তখন বিপরীত সাইডে ছাত্রলীগের হুন্ডা দিয়ে এসে আমাদেরকে ব্যারিকেড দেয়, পিছন দিয়ে ব্যারিকেড দিয়ে তারা এক মুহূর্তে স্লোগান দিয়ে পরবর্তীতে হামলা করে। সেটা হচ্ছে যে এই বিপিনুর বা আপনাদের যে সংগঠনটা এইখানে সরকার বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বলেন খুব একটা গুরুত্ব দিচ্ছে না আপনাদেরকে, তারপরেও কেন বারবার এই ধরনের হামলা? কিভাবে বুঝলেন যে আসলে গুরুত্ব দিচ্ছে না? আপনি তো দেখেছেন যে গণ অধিকার পরিষদকে কেন্দ্র করে আজকের বাংলাদেশে দেখেন গণ অধিকার পরিষদের কার্যালয় দখল করে রাখা হচ্ছে।